একমাত্র আবু হুরায়রার মা হেদায়েত পাওয়ার একমাত্র কারণ পয়গম্বরের দোয়া। আবু হুরায়রার মাকে অ্যাকশন করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে। কলমা পড়ে মুসলমান হওয়ার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে চলে গেল। তার ঘরের মধ্যে চলে যাইয়া তার মাকে বলতেছে, মা আমি মুহাম্মদের হাতে হাত রাইখা কলমা পড়ে মুসলমান হয়েছি। তার মা এই কথা শোনার পর সাথে সাথে তার মা তাকে মারধর করা শুরু করলো। এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে তাকে তার মা এমন ভাবে মারছে, মায়ের যতটুকু শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সভ্য সন্তান ছিলেন, একজন ভদ্র ছেলে ছিলেন। কোনোদিন মায়ের চোখে চোখ রাঙাইয়া দেখেন নাই, কোনোদিন মায়ের সাথে তর্কাতর্কি করেন নাই। একজন খুব সিধা শান্ত সন্তান ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আসছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নম্র ভদ্র সন্তান ছিলেন, একজন ছেলে ছিলেন, অত্যন্ত একজন নম্র ভদ্র সন্তান ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র একজন ছেলে ছিলেন। তার মা যে তাকে এভাবে মারতেছে একটু তার মায়ের চোখের দিকে তাকায় নাই, এমন মারা মারছে তার মায়ের যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে মারছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইয়া আল্লাহর নবীর দরবারের মধ্যে চলে গেল। আল্লাহর নবীর দরবারের মধ্যে যাই আল্লাহর নবীকে বলতেছে, পয়গম্বর আমি আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি। ঘরের মধ্যে গিয়ে আমার আম্মা জানকে শোনাইলাম। আমার আম্মা জানকে শোনাইবার পর আমার আম্মা জান আমাকে এমন ভাবে মারধর করছে যার কোনো তুলনা নাই পয়গম্বর। আমার মায়ের যতটুকু শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে আমাকে মারধর করেছে। ও পয়গম্বর, আমি আমার মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই, আমি আমার মায়ের জন্য নালিশ নিয়ে আসি নাই, আমি আমার মায়ের জন্য আপনার কাছে বিচার দিতে আসি নাই। ও পয়গম্বর, একটা কথা জানতে চাই, আমি তো আপনার হাতে কলমা পড়া মুসলমান হইলাম, কিন্তু আমার মা তো বেদিন, আমার মা তো মুশরিকা, আমার মা তো কাফেরা। আমি তো হতে পারে কলমা পড়া মুসলমান হওয়ার কারণে আপনি পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করব, আর আমার মা যখন জাহান্নামের মধ্যে আমার আল্লাহ নিক্ষেপ করবেন। আমি তার সন্তান হইয়া জান্নাত থেকে দেখব আমার মাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। এই কষ্ট তো আমি কখনো সহ্য করতে পারবো না। আমার মাকে জাহান্নামের মধ্যে জ্বালাবে, এই জিনিস তো আমি দেখে আমার চোখে সহ্য করতে পারবো না। পয়গম্বর, আপনি আমার মায়ের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন। আপনি দোয়া করলে আমার আল্লাহ কবুল না কইরা থাকবেন না। পয়গম্বর, আপনার কাছে আমি আবেদন করছি পয়গম্বর, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া কইরা দেন। পয়গম্বর সাথে সাথে আল্লাহর দরবারে দুইটা হাত ধরে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আপনার হাতেই তো হেদায়েত, আপনার হাতেই তো সব হেদায়েত, হেদায়েতের চাবিকাঠি আল্লাহ আপনার হাতে আপনি রেখে দিয়েছেন। আমি পয়গম্বরকে হেদায়েতের চাবি দেন নাই, আমি কোনোদিন হেদায়েত দিতে পারবো না। আল্লাহ, হেদায়েত দেনওয়ালা একমাত্র আমার আল্লাহ। আমার পয়গম্বর আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাতের মধ্যে পড়ে গেলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। পয়গম্বর বলতেছেন, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন।
এই কথা বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিস থেকে উঠে এমন দৌড় মারছে বুলেটের মতো বাড়ির দিকে। এক পর্যায়ে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলো, আবু হুরায়রা, পয়গম্বর এদিকে দোয়া করতেছেন আর দোয়া করার সাথে সাথে তুমি কেন এত বুলেটের মতো বাড়ির দিকে দৌড় মারলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেন দূর মারছি জানো? কেন দূর মারছি জানো? শোনো কেন দূর মারছি। আল্লাহর পয়গম্বর যখন নাকি আমার মায়ের জন্য দোয়া করতেছেন, আমার মায়ের জন্য দোয়া করতেছেন যে সেই দোয়াটা কি আমার ঘরের মধ্যে আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা ঘরের মধ্যে আগে পৌঁছতে পারি? আমি তো জানি আল্লাহর নবীর পয়গম্বর বুলেটের মতো আমার মায়ের কাছে পৌঁছে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানকে টপ টপ করে বাড়ির মধ্যে ডাক দিল। আম্মা জান ভিতর থেকে আওয়াজ করলো, বলে কে? বলে আম্মা আমি আবু হুরায়রা। মায়ের দেখতেছে কথাবার্তা ভঙ্গি বা অন্তটা বলছে অবশ্যই যে কালমা পড়ে মুসলমান হয়েছে এটা অবশ্যই ভালো জিনিস হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা তুমি যে পয়গম্বরের হাতে হাত রাইখা কলমা পড়ে মুসলমান হয়েছো, বাবা চলো বাবা চলো আমাকেও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আবু হুরায়রার মা বলতেছে, ও আবু হুরায়রা বাবা চলো চলো, যে পয়গম্বরের হাতে তুমি হাত রাইখা মুসলমান হয়েছো আমাকে সেই পয়গম্বরের হাতে হাত রাইখা আমাকেও মুসলমান বানাই দাও। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একমাত্র আবু হুরায়রার মা হেদায়েত পাওয়ার একমাত্র কারণ পয়গম্বরের দোয়া। আবু হুরায়রার মাকে অ্যাকশন করছে।